ওরে পিরানে পীর আব্দুল কাদের গাউছে আজম জিলানী পিরানে পীর আব্দুল কাদের গাউছে আজম জিলানী পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি নামে স্রোতি যায় থেমে এই হাতের ইশারাতে পানি কমে গো আগয় বড় তোমার নামে স্রোতি যায় থেমে হাতের ইশারাতে পানি কমে গো আগয় বড় আরে আর কোনদিন হয় নাই বন্যা হবে না আর কখনই আর কোনদিন হয় নাই বন্যা হবে না আর কখনই পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি একটু কথা বলতে হবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভক্ত সে বালুচরে বাড়ি নদী ভাঙা গেলে নদীর মাঝে বালুর চর পড়ে সেখানেও মানুষ ঘর করে না সেখানেও অনেক মানুষ থাকে হঠাৎ করে এমন পানি বাড়ছে এখন ঘর বাড়ি ডুবে যায় কেউ থাকতে পারে না বড় পীরের এই ভক্ত যে বড় পীরের পাও ধরে বলে হে দয়াল আমি অনেক লোক নিয়ে ওখানে থাকি আমি আমার কথা ভাবি না কিন্তু যারা ওখান থেকে আসতে পারে না এরা তো পানিবন্দী হয়ে মারা যাবে এরা তো আসতে পারে না আপনি আল্লাহর ওলি আপনি আল্লাহর বন্ধু আপনি কইলে অবশ্যই ওই পানিতে আপনার কথা শুনবো আপনি একটু ব্যবস্থা করেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হাতের লাঠিটা সামনের দিকে আগে দিয়ে বলে এই তাইগ্রিস নদীর নাম হলো তাইগ্রিস এই তাইগ্রিস তোর পানির স্রোত এটা যেন বন্ধ হয়ে যায় তোর পানি যেন আমার এই সীমানা নিচে চলে আসে আর জীবনেও যেন সীমারেখা অতিক্রম না করে বলার সাথে সাথে তাইগ্রিস নদীর পানির স্রোত বন্ধ হয়ে গেল এবং বড় পীর আব্দুল কাদের জিলানী যে সীমানা দিল সীমানার নিচে চলে আসলো আজ পর্যন্ত সেই পানি ওই সীমানা অতিক্রম করতে পারে না অহংকারী দরবেশ একজন তোমারে মারতে চাইয়া নিজেই বাঁচলো না আগয় দরদি দরবেশ একজন না তোমারে মারতে চাইয়া নিজেই বাঁচলো না আগয় বড় তারা ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশমনি ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশমনি পীর গো তোমার নামের গুণে আগুন হয় পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি আমার ভক্ত সৌদাগর একজন তাহারে ডাকাতরা করলো আক্রমণ আগয় বড় ভক্ত সৌদাগর একজন তাহারে ডাকাতরা করলো আক্রমণ গো আগয় বড় তোমার পায়ের খর মুইরে যাইয়া ডাকাত গোদায় দৌড়ানি পায়ের খর মুইরে যাইয়া ডাকাত গোদায় পিটুনি পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি
তোমার ভক্ত সওদাগর একজন, তাহারে ডাকাতরা করলো আক্রমণ, তোমার পায়ের খরম হইরা যাইয়া সেই ডাকাত গোদায় পিটুনি। বড় পীরের ভক্ত সওদাগর রাস্তায় ডাকাতে ধরছে, মাল সামানা নিয়ে যায়, আর ভক্ত চিৎকার মারে, কোথায় রে বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম গাউস পাক, আজকে তুমি দেখো তোমার ভক্তকে ডাকাতেরা কিভাবে পিটায়, তোমার ভক্তকে তুমি উদ্ধার করো, তুমি উদ্ধার না করলে আর উদ্ধার করার কেউ নাই। আমার বড় পীর ওই সময় উজু করতেছিল, আমার বড় পীর পায়ের যে খরম, একটা খরম জঙ্গলের মধ্যে এভাবে ছুঁড়ে মারছে, সেই খরমটা চোখের পলকে যাইয়া ওই যে ডাকাত দলেরা এই ডাকাতকে নাকে মুখে এমন ভাবে পিটাইতেছে, খরমের পিটুনি থেকে ডাকাতরা বাঁচে না, অবশেষ মাল সামানা থুইয়া নিজের জান লইয়া ডাকাতরা পলায়। ভক্ত থাপা দিয়া খরমটারে ধরছে, চাহে দেখে বড় পীরের পায়ের খরম। ভক্ত বললে, দয়াল তুমি আমার ডাক শুনেছ, তোমার পায়ের খরম দিয়া আমাকে তুমি আজকে ডাকাতের হাত থেকে উদ্ধার করলে, আমি দুনিয়ার আর ব্যবসা বাণিজ্য চাই না, আমি খরমটাকে মাথায় নিয়ে তোমার দরবারে বসতে চাই। সেখান থেকে হাঁটা ধরছে, খরম মাথায় নিয়ে। বড় পীরের খরম এটা একবার বুকে লয়, একবার মাথায় লয়, লইয়া হাঁটে, হাঁটতে 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 বড় পীরের দরবারে যাইতে যাইতে তার 2 মাস সময় লাগে। তাহলে কত দূর পর্যন্ত চোখের পলকে পায়ের খরমটা উড়ে গেছে। যে বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে খরমটা দিয়া ভক্তি দিয়া পড়ে, আর অন্য ভক্তর বলে, বাবা এটা আপনার পায়ের খরম, আজ থেকে 2 মাস আগে জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারছিলেন। তখন ভক্ত বলল, শুধু আমার কারণেই মারছিল, ডাকাতরা ধরছিল, আর ডাকাত দলের মায়ের থেকে আমাকে উদ্ধার করেছে আমার বাবার পায়ের এই খরম। আহা, একবার যদি মানুষ বুঝতো পীর এটা কি, মুর্শিদ এটা কি, কত বড় বস্তু, কি জিনিস, কত বড় রহমত, কত বড় নিয়ামত। পীর মুর্শিদের গায়ের কাপড় জামা, পীর মুর্শিদের হাতের লাঠি, পীর মুর্শিদের পায়ের খরম, সবগুলো তোহফা, সবগুলো নিয়ামত। তাই কোন ভক্ত যাবার বেলায় শেষ দিনে ওই নিজের কবরেও তা পীরের তোহফাগুলি নিয়ে যায়। এটার রহমতে যেন কবরের আযাব না হয়, কবরের জব সোয়াল যেন সহজ হয়। এটা অনেকে করে, কিন্তু শরীয়তে বাধা দেয়, যার কিছু নেওয়া যাব না। আর যারা নাকি এই তরিকার আশেক, তরিকার পাগল, তারা আবার এত শরীয়তের ধারে না। বাজান, পীর মুর্শিদের সবগুলো হলো মুবারক, নবী রাসূলদের সবগুলো মুবারক, নবী রাসূলের ঘাম এটা মুবারক, ওলি আল্লাহদের শরীরের ঘাম এটা মুবারক, নবী রাসূলদের পায়ের খরম এটা মুবারক, ওলি আল্লাহদের পায়ের জুতা খরম এটাও মুবারক। দাড়িকে যেমন বলেন দাড়ি মুবারক, নবীর দাড়ি মুবারক, তেমন নবীর চুল মুবারক, নবীর পাখি মুবারক, নবীর লাঠি মুবারক, নবীর জুতা মুবারক, সবগুলো মুবারক। তেমনি একটা ওলি আল্লাহর সাথে যা থাকে সবগুলো তোহফা, সবগুলো মুবারক, একটাও মুবারকের বাইরে না। তোমারে উসিলা করিয়া ও কত পাপি তাপি গেল তরিয়া আগয় বড় পীর। শিলা করিয়া কত পাপি তাপি গেল তরিয়া আগয় বড় পীর। সরকার আবুলে তাই প্রাণ ভরিয়া যত তোমার নাম খানি, আবুলে তাই প্রাণ ভরিয়া যত তোমার নাম খানি,
তোমার নামের গুণে আগুন হয় পানি, তোমার নামের গুণে আগুন হয় পানি। তোমার নামে গুনে আগুন হয় পানি।